এটা আমার প্রথম ব্লগ। হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সঞ্চারী। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। গুড মর্নিং। প্রথম ব্লগটা কিন্তু ভীষণ স্পেশাল হয় আর মেমোরেবলও হয়। আর আজকে আমি সকালেই খালি পেটে শুরু করব। মুড়ি ভেজানো জল খেয়ে আমার ভীষণ পিম্পলের প্রবলেম হয়। আর এই হলো আমার পাপু। অন্যদিন কিন্তু ও আরও দেরিতে ওঠে, কিন্তু আজকে আমার সাথেই উঠেছে। আর উঠেই আগে চায়ে ভেজানো বিস্কুট খাবে। ভেজা আর নরম বিস্কুট ওর ভীষণ পছন্দের, ওই জন্য বিস্কুটটা একদম চায়ে বা জলে ভেজানো হতে হবে, নরম নরম, মানে হালুম হালুম করে ওকে খেতে হবে, নাহলে ও আমাকেও খেতে দেবে না। মা তো এদিকে আমার ব্রেকফাস্ট রেডি করছে, ততক্ষণে আমি ওকে খেতে দেবো। আর আজকে সকালে ওকে সবই দানা দেবো, ছোলা ডাল সব কিছু। আর সাথে মা আম কেটেছে, ওই আমটাও ওকে এক টুকরো দিয়েছি। ওর যদি এক বিন্দু খাওয়ার দেরি হয় তাহলে ও বাড়ি মাথায় করে দেবে। ওর পেট শান্তি তো বাড়িও শান্তি। কাঁচা হলুদের টুকরোগুলো ইচ্ছে না থাকা সত্ত্বেও রোজ খাচ্ছি, কারণ মুখে পিম্পলসে ভীষণ প্রবলেম হচ্ছে। আর মা আজকে ব্রেকফাস্টে রুটি ছোলার ডাল করেছিল, আম কেটেছিল, আর বাবা বাজার থেকে আজকে সকালে গরম জিলাপি এনেছে সেটাও। তারপর কখন ঘড়ির কাঁটা ঘুরে 12:30 বেজে গেল। স্নান করে নিলাম। আর আমার বোন ক্যামেরার সামনে হুট করে এসছে বলে একটু লজ্জা পেয়ে যায়। ওকে নাও, আজকে আমার দুপুরে দুটোই প্রিয় খাবার আছে লাঞ্চে। একটা মাছের ডিমের বড়া আর একটা হলো ইলিশ মাছ। মাছের ডিমের বড়া, লঙ্কা আর গরম ভাত, তাই না? এটা হলে আর কিছুই লাগে না। তাও আজকে কলমি শাক করেছে মা। আমি জানি যে মা শুধু ইলিশ মাছ করেছে, তারপর মা দেখি বলছে যে পটল চিংড়িও করেছে, চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে করেছে। আর এটা আজকে একটু বেশি ভালো হয়েছিল খেতে। চিংড়ি কিন্তু ভালো করে কাটা বাছতে পারি না। দুই হাত লাগে আমার, আর গলায় ফোটে আমার কাটা। আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আজকে দুপুরে খাওয়ার পরে মালপোয়ার জন্য সব কিছু রেডি করে রাখবো, তাহলে বিকেলে বানানো যাবে, খাওয়া যাবে তাড়াতাড়ি। তাই জন্য সেটা আমি আর বোন রেডি করলাম। আর আজকে আমি আর বোন মালপোয়া বানিয়েছি প্রথমবার। অন্য সময় মা বানায়, একদম ফুলেছে, একদম দুপাশ পুরো আলাদা হয়ে গেছে, ফুলকো লুচির মতো। নিজের হাতে বানানো খাবারের টেস্টই আলাদা। ওই মালপোয়া বানাতে বানাতে আজকে দেখি 4টে বেজে গেছে। তো বিকেলে ছাদে চলে গেলাম। আর ঘুম হলো না আজকে দুপুরে। ছাদে গিয়ে পাপুকে একটু মাঝে মাঝে নিয়ে যাই, ও তো রোজ যেতে পারে না। তো আজকে আকাশটা এত সুন্দর। আমার পেছন পেছন এই যে আমার বোনও চলে এসেছে ওপরে ঘুরতে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। আকাশটা এত সুন্দর লাগছিল, আমি একটুখানি ক্যাপচার করেছি। তারপর 6:30টার দিকে নিচে এসে সন্ধেবেলার চাটা আমি করলাম। রাতের ডিনারে মা আতপ চালের খিচুড়ি আর পাঁপড় ভাজা করেছে। আজকে আমার দিনটা এইভাবেই কাটলো। দেখা হবে পরের ভিডিও।